চাঁপাইনবাবগঞ্জের বিল ইজারাদারের স্বেচ্ছাচারিতায় পানির অভাবে ৫০০ বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফেটে চৌচির হয়েছে বিস্তীর্ণ ফসলি মাঠের উর্বর জমি। পানির অভাবে মারা যাচ্ছে ধানের চারা। সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ললিহা বিলে গেলে চারদিকে থাকা প্রায় ৫০০ বিঘা জমির এমন চিত্রই চোখে পড়ে। জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী ললিহা বিলের জমি প্রস্তুতের প্রাথমিক কাজ শেষ হলেও পানি না পাওয়ায় শুরু হচ্ছে না বোরো ধান আবাদের কাজ। পানির অভাবে এসব কৃষকরা বোরো আবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। কৃষকরা জানান, যুগ যুগ ধরে বিলের পানি আটকে আশপাশের জমি চাষাবাদ করেন তারা। কিন্তু চলতি বর্ষাতেও কৃষকরা বাধা দিলে তা ভেঙে দিয়ে পানি ছেড়ে দেন বিলের ইজারাদার। এতে এখন পানিশূন্য অবস্থায় রয়েছে ললিহা বিল। ফলে আশপাশে থাকা এসব জমি এখন অনাবাদী হয়ে পড়ে রয়েছে। বিল ছাড়া পানির অন্য কোনো উৎস না থাকায় মরুভূমিতে পরিণত হয়েছে বিস্তীর্ণ এই ফসলের মাঠ। ধান চাষ না করতে পারলে পথে বসবে কয়েকশো কৃষক। ধানের চারা ও জমি প্রস্তুত করেও জমি চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। তাদের অভিযোগ, বিলের সবগুলো পানি জোরপূর্বক ছেড়ে দেওয়ায় আশপাশে থাকা এসব জমি এখন অনাবাদী হয়ে পড়ে রয়েছে। বিল ছাড়া পানির অন্য কোনো উৎস না থাকায় এখন মরুভূমিতে পরিণত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। যুগ যুগ ধরে চলা নিয়ম ভেঙে ইজারাদারের স্বেচ্ছাচারিতায় এমন সংকটে পড়েছেন কৃষকরা। কৃষক আব্দুল আওয়াল বলেন, বিলের চারিদিকে থাকা জমিগুলো পৈতৃক। আমার দাদা, এরপর বাবা এগুলো চাষাবাদ করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১৬-১৭ বছর ধরে আমি চাষাবাদ করে জীবন ধারণ করছি। প্রত্যেক বছরে বর্ষা শেষ হলেই বিলে আটকে রাখা পানিতে চাষাবাদ করি। কিন্তু এবছর বর্ষা শেষ হতে না হতেই জোরপূর্বক পানি ছেড়ে দেয় বিল ইজারাদার। এতেই চরমভাবে ভোগান্তি ও হয়রানির মধ্যে পড়েছি। এখন ধানের চারা ও ধান চাষাবাদ করতে পানি পাচ্ছি না। চাষি আব্দুল কালাম জানান, এই বিলের পানির ওপর নির্ভর করে চাষাবাদ করে সংসার চলে। কিন্তু ইজারাদার আমাদের পথে বসিয়েছেন। বিলের চারপাশে থাকা ৪০০-৫০০ বিঘা জমি চাষাবাদ না করতে পেরে এখন পথে বসার উপক্রম কয়েকশো কৃষকের। রাতের অন্ধকারে বিলের পানি ছেড়ে দিয়ে কৃষকদের সঙ্গে চরম অন্যায় করেছেন তারা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এ নিয়ে স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিলেও সুরা হয়নি বলে দাবি কৃষক মফিজুল ইসলামের। তিনি বলেন, বাপদাদার ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিন ধরে বিলের পানি ব্যবহার করে চাষাবাদ করি। আশপাশে আরও বিল রয়েছে, সেখানেও একই উপায়ে চাষাবাদ হয়। কিন্তু চলতি বোরো আবাদ নিয়ে আমরা এখনও অনিশ্চয়তায়। ধানের চারা মরে যাচ্ছে পানি না পেয়ে। জমি প্রস্তুতের প্রাথমিক কাজ করে রাখলেও পানির কারণে চাষাবাদ করতে পারছি না। এ নিয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও বিল ইজারাদারদের বক্তব্য পাওয়া যায়নি। বিলে বোরো আবাদ না হলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে বলে জানায় কৃষি বিভাগ। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, রাধানগর ইউনিয়নে কয়েকটি এমন বিশাল বিল রয়েছে। এসব বিলের পানি থেকেই আশপাশে বিপুল পরিমাণ জমিতে বোরো আবাদ হয়। কিন্তু এবছর পানি ছেড়ে দেওয়ার কারণে চাষাবাদ ব্যাহত হবার বিষয়টি আমিও শুনেছি। তিনি বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত সময়ের সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিকল্প যে কোনো উপায়ে পানির ব্যবস্থা করতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর সঙ্গে আলোচনা করা হবে। কৃষি কর্মকর্তা বলেন, বিস্তীর্ণ ফসলের মাঠ হিসাবে পরিচিত এসব এলাকায় ধান চাষাবাদ না হলে একদিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, কৃষকদের এই সমস্যার বিষয়ে কিছুদিন আগে মৌখিক অভিযোগ ও পরবর্তীতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ললিহা বিলে চাষাবাদে অনিশ্চয়তা থাকা ৫০০ বিঘা ধান চাষ করেন ২ শতাধিক কৃষক। এসব জমি থেকে অন্তত ১২ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আমাদের এই গোমস্তাপুর উপজেলাতে প্রায় ১৪,৭২৫ হেক্টর জমিতে বড় ধান চাষ হয়ে থাকে এবং রাধানগর ইউনিয়নের যে নিচু ভূমি, যে নিচু জলাভূমিগুলো আছে, সেগুলোতে সাধারণত আমন ধান হয় না, সেখানে জলাবদ্ধ অবস্থায় থাকে এবং এই নিচু ভূমির একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় ধান চাষ হয়ে থাকে। এর ভিতরে আবার একটু নিচু ভূমির মধ্যে যেগুলো একটু উঁচু আছে, সেই জমিগুলোতে সরিষা চাষ হয়ে থাকে, বিনা চাষে সরিষা চাষ হয়ে থাকে এবং যে জমিগুলো একেবারেই নিচু, সেগুলোতে আগাম বড় ধান চাষ হয়ে থাকে। তো এই বিষয়টি আমি যতটুকু জেনেছি যে সেখানে বর্ষা মৌসুমে বিলের পানি কিছুটা আটকিয়ে দিয়ে সেই
পানিটা মানে সংরক্ষণ করে সেখান থেকে চাষে মানে সেচ দেওয়ার মাধ্যমেই বোরো ধান চাষটা করা হয়। কিন্তু এবার যেটা শুনলাম যে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে, সেক্ষেত্রে এটি আসলে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এটি হলে সেই ইউনিয়নের যে বোরো ধানের লক্ষ্যমাত্রা সেটি মানে পূরণ হওয়ার যে সম্ভাবনা সেটি কিছুটা হলেও অবশ্যই বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বিষয়টি জানলাম, আমরা দেখি ইউনো মহোদয় আছে এবং বিএমডি এর যে একটা সেচ প্রদানের যে ব্যবস্থা আছে সেখান থেকে কোনোভাবে এখানে সেচ প্রদান করা যেতে পারে কি না সেটা আমরা দেখছি। আমরা অবশ্যই এটার বিষয়টি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিল ললিহা, যেটা আমাদের রাধানগর ইউনিয়নে অবস্থিত। তো যে সমস্যাটা বলেছেন যে পানি সেচের মাধ্যমে তারা পানিগুলো বিলের নিচে তলিয়ে গিয়েছে, তো এই বিষয়টা আমি আপনাদের থেকে এই প্রথম আজকে জানলাম। ইতিপূর্বে কোনো কৃষক বা কেউ আমার কাছে আসেনি। তবে যদি এই ধরনের কিছু বিষয় ঘটে থাকে তাহলে আমাদের যে নীতিমালা আছে, জলমল ব্যবস্থাপনা নীতিমালা, সে অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। এটা ওই যে প্রথমেই বললাম যে যেহেতু আমি বিষয়টা আজকে জেনেছি প্রথম, এই বিষয়ে আমার হচ্ছে গিয়ে বিষয়টা আসলে হচ্ছে গিয়ে দেখতে হবে। দেখে যদি আমি দেখি যে আসলে এই ধরনের কোনো বিষয় ঝামেলা হচ্ছে, তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা আমরা নিতে পারবো।